এক্সএলআর জ্যাক টু 3.5 mm অডিও জ্যাক। টিআরএস যে জ্যাকগুলো হয় তার কানেকশান দেখাবো আজকের। আমাদের মাইক্রোফোনের মধ্যে সাধারণত বড় মাইক্রোফোনগুলোর মধ্যে এক্সএলআর কানেকশানের পোর্ট থাকে। তো কোনো কারণে সেটা ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তখন নতুন এক্সএলআর ফিমেল জ্যাক কিনতে হয়। তো সেই জ্যাকের মধ্যে 3টে পিন থাকে, 1 2 3 এরকমভাবে। 2 নম্বর হচ্ছে হট পিন, মানে এটা হচ্ছে পজিটিভ কানেকশান থাকে। 1 নম্বর হচ্ছে গ্রাউন্ড পিন। 3 নম্বর হচ্ছে নেগেটিভ বা কোল্ড পিন। তো টিআরএস 3.5 mm টিপের সঙ্গে কানেকশান হবে এক্সএলআরের 2 নম্বর পিনের সঙ্গে তার যাবে 3.5 mm টিপ, একদম মাথায় যেটা থাকে সেটা। আর টি আর আর মানে রিং দুটো শর্ট থাকবে 2 নম্বর এক্সএলআর পিনের 2 নম্বরের সাথে। বাকি যে কটা পিন আছে সব একসঙ্গে গ্রাউন্ডে দিয়ে দিতে হবে। তো আসুন দেখা যাক কিভাবে কানেকশানটা করা যায়। আমি এখানে 3টে তারের একটা নিয়েছি কেবিল। সাধারণত এখানে 2টো তারের কেবিল থাকে, সঙ্গে একটা সিল্ড থাকে। তো আমার কাছে সিল্ড নেই, আমি সাধারণত 3টে তারের একটা কেবিল নিয়েছি, সেটা থেকেই আমি আজকের করে দেখাবো। এতে কানেকশানটা কেমন হয় সেটা একবার টেস্ট করে দেখি, আসুন। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য। ভূতের মতো চেহারা যেমন, নির্বোধ অতিঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বা পান্ত, শুনেও শোনে না কানে,
যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে বড় প্রয়োজন। ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা, বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সদা, মহা কলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভিত্ত। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথা কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে বেরো পাজি, বেরো তুই আজই, দূর করে দিন তোরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি কোটি বাড়িয়ে রয়েছে দাঁড়িয়ে বেটা বুদ্ধির ঠেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভিত্ত। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন, বারে কাশিব ফিরে। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পোটলা পুটলি বাদি, বলয় বাজায়ে বাক্স সাজায়ে, গিন্নি কইল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজায়ে আনে। সর্বদা তাহার হেন মতে আর কতবা সহিব নিত্য, যত তারি দোষী তবু অনুখুশি, হেরি পুরাতন ভিত্ত। নামিনু সিধামে দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা, নিমেষে প্রাণটা করিল কষ্টাগত। জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা বজ্রমালা কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা অন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপনের মতো বাসা ছেড়ে দিল বঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরস্বরে পড়িল সকল অঙ্গ। ডাকি নিশিদিন শকুরুন ক্ষীণ কেষ্টা, আয় রে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে, প্রাণটা বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ভিত্ত। মুখে দেয় জল সুদয় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায়ে নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা শোনো, তোমার কোনো ভয় নাই, যাবে দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া রাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার যারে গেনু ছাড়া বারে, এতদিনে গেল ছাড়ি।